বাড়িতে লাউ শাক হয়েছে। আজকে আমি কয়েকটা লাউ শাক নিয়ে ঝোল শাক রান্না করব। দেখেন বাড়ির গাছে কত সুন্দর লাউ হয়েছে। আমি পালং শাক নিয়েছি। দেখেন শাকটা কত টাটকা, মনে হয় এখনই তুলে নিয়ে আসছি। অল্প মূলা শাক, কয়েকটা লাপা শাক, গাছ থেকে এখনই কিছু লাউ শাক ছিঁড়ে নিয়ে আসছি। সঙ্গে কয়টা ধনিয়ার পাতা নিয়ে আসছি, এটাও শাকে দিলে খাইতে ভালো লাগবে। শাকটাকে বাইসা ধুয়ে নিব। পালং শাকটাকেও বড় বড় টুকরো করে বাইসা নিলাম। ঝোল শাকে সবগুলো শাক একটু বড় বড় করে দিতে হয়, শাকটাকে আমি কুচি কুচি করব না। শাকটা বাছা হয়ে গেছে, এখন পরিষ্কার করে ধুয়ে নিলাম। শাকের জন্য কাছ থেকে কয়েকটা টাটকা লঙ্কা তুলে নিচ্ছি। আর যাই বলেন, টাটকা সব কিছু দিয়ে রান্না করে খাওয়ার স্বাদটাই আলাদা। উনান জ্বালা কড়াইটা বসায় দিই। এখন কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সরিষা তেল দিয়া রসুন কাঁচা লঙ্কাটা একসঙ্গে দিয়ে দিই। অল্প তেল দিচ্ছি, ঝোল শাকে বেশি তেলের প্রয়োজন হয় না। রসুন আর কাঁচা লঙ্কাটা হালকা লাল লাল হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে শাকটাকে মিশিয়ে নিলাম। এখন কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে নেব। কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে শাকটাকে সিদ্ধ করে নিলাম। এখন ঝোলের জন্য জল দিব। জল দিয়ে নাড়াচাড়া কইরা এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। শাক তো অনেকভাবেই খাওয়া যায়, কিন্তু এইভাবে ঝোল শাক রান্না করে খাইলে গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আরও 5 মিনিট জাল করে নিব। কাঁচা লঙ্কা ধনিয়া পাতা দিয়ে আরও 5 মিনিট জাল করে নিছি। শাকটা হয়ে গেছে, এখন নামায় নিব।